থ্যাংক ইউ ম্যাডাম। তো স্যার আপনার নাম কি আছে? আমার নাম রামিজ শেখ। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি নদিয়া থেকে এসেছি। আচ্ছা, নদিয়া থেকে। তো আপনি বলবেন আপনার অনার্স কী ছিল? আমার ইংলিশ অনার্স ছিল। ইংলিশ অনার্স ছিল। তো আপনি বলবেন আজকে আপনাকে ইংলিশ অনার্স থেকে কী কী কোশ্চেন করেছে? আমাকে ইংলিশ অনার্স থেকে কোনো প্রশ্ন করেনি। প্রথমে গেলাম যখন বললো সিগনেচার করতে বললো, তারপর বললো একটা ডেমো দিতে। আমি ক্লাস 4-এর পার্টস অফ স্পিচ থেকে একটা ডেমো দিলাম। হ্যাঁ, তো ওখান থেকে কোনো প্রশ্ন আমাকে করেনি। আচ্ছা। হ্যাঁ, তারপর আমাকে দুটো প্রশ্ন করলো জাস্ট। হ্যাঁ, একটা হচ্ছে হিউম্যান রাইটস যেটা আছে, আচ্ছা। বাচ্চাদেরকে হিউম্যান রাইটস সম্পর্কে কীভাবে অবগত করবেন। ওরা তো একটা ছোটো বাচ্চা, এখন তো হিউম্যান রাইটস সম্পর্কে, মানবাধিকার সম্পর্কে কিছু বুঝতে পারবে না, তাহলে আপনি বেসিক কী ধারণা দেবেন। আচ্ছা, তো এই প্রশ্ন একটা করেছিল। আর একটা প্রশ্ন করলো যে এখন তো প্রাইভেটাইজেশনের ফলে প্রাইভেট স্কুলগুলোয় ইংলিশ স্কুলগুলো বেশি স্টুডেন্টরা চলে যাচ্ছে সেখানে, তাহলে সরকারি স্কুলে আপনি কিভাবে পড়ানোর মাধ্যমে টেনে নিয়ে আসবেন। আচ্ছা। তো জাস্ট এই দুটো আমাকে কোশ্চেন করেছে। আচ্ছা, তো এর দুটো প্রশ্ন উত্তর দিয়ে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, আমি স্যাটিসফাই আছি। আচ্ছা, আপনি যখন আপনি পার্টস অফ স্পিচ ডেমোতে দিচ্ছিলেন, এটা আপনি কমপ্লিট করতে পারলেন? না, কমপ্লিট করতে পারিনি। আমি জাস্ট ও ক্যাটাগরিগুলো ভাগ করছিলাম, আমি ভিতরে ঢুকতে দেয়নি। হ্যাঁ, 1.5 মিনিট মতো 2 মিনিট মতো করে ছেড়ে দিই। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার 8 ছিল। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে চাইবেন? বলবো না ঘাবড়াতে, টেনশন না করতে, কারণ মেন সমস্যা ওইখানে। যখন টেনশন হবে সব যত কিছু প্রিপারেশন হয়ে আসুক সেটা আর থাকে না। তো সব থেকে প্রথম হলো টেনশন না করতে। আর এই বেসিক আপনার চ্যানেল থেকে, জিকে স্টাডি মাস্টার থেকে আমরা যা হেল্প পেয়েছি 2 সপ্তাহ লাস্ট, হ্যাঁ, আমি 2 সপ্তাহ আগে সাবস্ক্রাইব করেছিলাম। তো সেখান থেকে আমি যে কতদিন হেল্প পেয়েছি, খুব বড় হেল্প, কারণ আসল অরিজিনাল যে ফিডব্যাকটা সেটা আপনার চ্যানেলের মাধ্যমে পাচ্ছি। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তো ম্যাডাম